100 টাকার উপরের মিষ্টি বক্স, জানি না এর ভেতরে কি আছে। এখানে একটা মাত্র প্যাকেট ছিল আর এই একটা প্যাকেটের ভেতরেই 5টা মিষ্টি বক্স ছিল। জানি না এর ভেতরে কি কি আছে, খুবই ভয় পাচ্ছিলাম যে কি বা দিল। দাম তো অনেক পড়েছিল, 100 টাকার উপরে ছিল। তো যাই হোক, এবার খুলে দেখি ভেতরে কি আছে। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? সবগুলো ভালো মতন প্যাকেট করা ছিল। একটা মাত্র জিনিস প্যাকেট করা ছিল না, শুধু পলের ভিতরে ছিল, সেটা ছিল গেঞ্জি। আর প্রথমটা অনেক ভালো পেয়েছি, কিন্তু 100 টাকা কিন্তু এত সুন্দর গেঞ্জি পাওয়া যাবে না। প্রথমটা অনেক সুন্দর একটা জিনিস পেয়েছি। এবার বাকি 4টা কিন্তু ভালো মতন প্যাকেট করা আছে। এবার খুলে দেখি এর ভেতরে কি আছে। বক্সগুলো ছিল অনেক বড়, মনে হচ্ছিল ভালো কিছুই আছে। ভালো কিছু থাকার আনন্দ নিয়ে প্যাকেটটা খুলছিলাম। যাই হোক, ভালো কিছুই কিন্তু পেয়েছি। এখানে সুন্দর একটি লাইট ছিল। আর এই লাইটটা কিন্তু এই টাকায় পাওয়া যাবে না। যেই টাকা দিয়ে মিষ্টি বক্সটা কিনেছি সেই টাকা কিন্তু এই লাইটটা কখনোই দেবে না। লাইটটা অনেক সুন্দর ছিল। কাচের উপরে শুধুমাত্র একটা দাগ ছিল। যাই হোক, একটা দাগ তো পড়তেই পারে, কারণ কখন কোন জায়গায় কোন জিনিস চলে যায়, এখানে ওখানে বাড়ি বুড়ি খায়। ঠিক আছে, নষ্ট হয়নি, মোটামুটি ভালো ছিল। লাইটের সুইচটা অন করার সাথে সাথেই আলো জ্বলছিল। লাইটের আলো দেখে তো আমার মেয়ে তো পাগল হয়ে যাচ্ছিল। ও কিছুতেই ভালো মতন দেখতেই দিচ্ছিল না, নেওয়ার জন্য পাড়াপাড়ি করছিল। আর এখানে 2 রকমের লাইট জ্বলছিল, বা লাইটের কালারও চেঞ্জ হচ্ছিল। অনেক সুন্দর ছিল কিন্তু লাইটটা। কিন্তু প্রথম 2টা গিফট কিন্তু অনেক সুন্দর পেয়েছি, বাকি 3টাও হয়তো ভালোই পাবো। মিষ্টি বক্স খুলতে গিয়ে এত পারাপারি করা হয় যে পার্সপাতি কিছু খুলে গেলে সেগুলো আর মনেই থাকে না, প্যাকেটের মধ্যেই ফেলে দিই, যে কারণে ভালো করে দেখে নিচ্ছিলাম। আর তারপরে এই 3 নাম্বার প্যাকেট দেখি এটার ভিতরে কি আছে। এটা দেখে মনে হচ্ছিল চুল কাটা মেশিন হবে। যাই হোক, আবারও চুল কাটা মেশিন পেয়ে গেলাম। জানি না ভালো হবে কি না, কিন্তু কি আর করার, ভালো না হলেও কিছু করার নেই। সবটাই যে ভালো হবে এমন তো কোনো কথা না। একটা ভালো হবে, একটা মন্দ হবে, এটাই তো আসল কথা। আর ওরাও তো সব কিছু চেক করে দেয় না, কপালে যা থাকবে সেটাই মেনে নিতে হবে। তো সুইচ দিচ্ছিলাম, এটা কিছুতেই অন হচ্ছিল না, জানি না চার্জ দিলে হবে কি না। তারপরেও আলহামদুলিল্লাহ, যে 3টা জিনিস পেয়েছি, 3টা জিনিসের একটা জিনিসও কিন্তু খারাপ না, সবগুলোই ভালো ভালো জিনিসই ছিল। এটা ছিল 4র্থ প্যাকেট। এবার দেখি 4র্থ প্যাকেটটার ভিতরে কি আছে। প্রত্যেকটা প্যাকেটই এবার বক্স ছিল, জানি না প্রত্যেকটা বক্সের ভিতরে কি কি পাবো। আর এই বক্সটার ভিতরে তো সবচেয়ে ভালো একটি জিনিস ছিল আমার মনে হয়। যতগুলো মিষ্টি বক্সের যতগুলো গিফট পেয়েছি, এর মতন ভালো গিফট এর আগে কখনোই পাইনি। এটাই আমার মনে হয় সবচেয়ে ভালো একটি গিফট। এটা ছিল 120 ওয়াটের একটা চার্জার। একসাথে 3টা 4টা চার্জার টানাটানি করার থেকে আমি যতদূর বুঝতে পারছিলাম এই একটা চার্জার দিয়ে 4টা মোবাইল চার্জ দেওয়া যাবে। যাই হোক, চার্জারটা কিন্তু অনেক ভালো ছিল। আর এইবার প্রত্যেকটা জিনিস এত ভালো ভালো পেয়েছি যে কি আর বলবো। এই হচ্ছে শেষ প্যাকেটিং। এটাও আবার প্যাকেট করা ছিল। এটার প্যাকেটটাও অনেক বড় ছিল, জানি না কি আছে ভেতরে। প্রথমেই তো তার বেরিয়ে আসলো। তো এরপরে দেখি এর ভিতরে কি আছে। এর ভিতরে ছিল মোটর সাইকেলের লাইট। যাই হোক, অনেক ভালো জিনিস। চাবির রিং ছিল, বাবা অ্যালার্ম রং। আসলে এবার এত ভালো ভালো জিনিস পেয়েছি যে কি আর বলবো, এটা বলার কোনো ভাষাই নেই। অসম্ভব ভালো ভালো জিনিস পেয়েছি এবার। কিন্তু সবচেয়ে ভালো একটি মিষ্টি বক্স পেয়েছি এবার। 5টা মিষ্টি বক্সের ভিতরে যে এত ভালো ভালো সুন্দর সুন্দর জিনিস পাবো, এটা না কল্পনাতেও ছিল না। পাওয়ার পরে জাস্ট বিশ্বাসই করতে পারছি না যে এত ভালো ভালো জিনিস পেয়েছি। একবার তো পেয়েছিলাম শাকসবজির বিচি আর কিছু সার। যাই হোক, এবার কিন্তু ভালো জিনিস পেয়েছি। এমন কোনো জিনিস ছিল না যে জিনিসটা ফেলে দেওয়া যাবে। যা খেলনা করার জিনিস প্রত্যেকটাই কাজের জিনিস ছিল। আজকের মতন এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।